the next day. গুড মর্নিং ফ্রম মানালি। এখন বাজে ঘড়িতে 6:30। হোটেলের ব্যালকনি থেকে বেরোলেই যে অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা একটুখানি দেখুন। আমাদের আজকের ডেস্টিনেশন সোলাং ভ্যালি। আমরা বেরোবো একটু পরে ফ্রেশ হয়ে। আমরা এখন এসে গেছি সোলাং ভ্যালি। অপূর্ব সুন্দর লাগছে এই সোলাং ভ্যালিকে দেখতে। এখানে সবাই যার যার নিজের মতো এনজয় করছে, আর আমরা তুলে ধরেছি এই সুন্দর দৃশ্যকে আপনাদের সামনে। আর আমাদের টিমের লোকজন এরা সব প্যারাগ্লাইডিং করবে। এখানতে যাচ্ছে, এরা সব মিডিয়াম ফ্লাই নেবে এইখান থেকে। আর আমি যাব, ইচ্ছা আছে আমার হাই ফ্লাই করার। এই যে আমাদের টিমের লোকজনেরা অপেক্ষা করছে, আর এইখানেতে আমাদের লোকজন যাচ্ছে, টিম মেটসরা আমাদের এই জায়গা থেকে ফ্লাই হবে, সেইখানে ওনারা পৌঁছচ্ছে। আমাদের আমাদের টিমের সব থেকে জুনিয়র সদস্য সেই প্রথম ফ্লাই করেছে আমাদের। চেঁচাচ্ছে সে, এক্সাইটেড ভীষণ। দেখুন আমাদের টিমের সব থেকে কনিষ্ঠ সদস্য নীল। আমাদের টিমের অন্যতম সদস্য দেবব্রত মল্লিক জীবনে প্রথমবার প্যারাগ্লাইডিং করার উদ্দেশ্যে ওপরে উঠেছেন। এর আগেও বহুবার চেষ্টা করেছেন প্যারাগ্লাইডিং করার, কিন্তু ওনাকে করতে দেওয়া হয়নি। সেই নিয়ে ওনার মনে একটা আক্ষেপ ছিল। আসুন আমরা জেনে নিই ওনার মিসেসের এই ব্যাপারে কি বক্তব্য। বলুন। যাকে এখন একটা শখ হয়েছে, পূরণ করে নিক। অনেক দিনের শখ ছিল, পূরণ করুক, আনন্দ করুক। হোম মিনিস্টার পারমিশন দিয়ে দিয়েছে যে ঠিক আছে তুমি উড়ে নাও, করে নাও, মনের শখ পূরণ করে নাও। এরপর দেখা যাক সে যখন প্যারাগ্লাইডিং করে নেবে আসবে তখন তার বক্তব্যটা আপনাদের শোনাবো। টিমের কনিষ্ঠা সদস্য আখি এইমাত্র প্যারাগ্লাইডিং করে এসছে। আমরা জেনে নিই ওর কি রকম অভিজ্ঞতা। কেমন লাগলো তোমার? খুব ভালো। আর আর মানে যখন এখানে এলাম তখন মনে ছিল পাঞ্চি বানু উঠতে গেল মস্ত মানে মনে হচ্ছিল যেন এক্ষুনি পড়ে যাবো, কিন্তু মানে যে আমাদের পাইলট ছিল খুব ভালো ছিল। আর এরপর যদি আবার কখনো করতে বলা হয় করবে? হ্যাঁ, অবশ্যই করবো। And it's true, no one can discover how you love.
এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। দুবার আমি জীবনে চেষ্টা করেছিলাম, কোনো কারণে করতে পারিনি, কিন্তু এবার আমি করতে পেরেছি। অসম্ভব দারুণ enjoy। আমাদের কনিষ্ঠতম সদস্য নীল, ওর থেকে আমরা জেনে নেবো কেমন লাগলো। কেমন লাগলো তোমার? আমার ভালো লেগেছে, এদিকে ঘুরে। ভালো লেগেছে আমার কতটা ভালো লেগেছে? অনেক। অনেকটা? হ্যাঁ, আরেকবার করবে নাকি? যদি পরে সুযোগ পাও? বড় হলে করবো। বড় হলে করবে। এখন কি ভয় লাগছিল? প্রথম ভয় লাগছিল, তারপর মজা লেগেছে। প্রথম ভয় লাগছিল, তারপর মজা লেগেছে। আমরা এখন এসে গেছি সোলাংয়ের প্যারাগ্লাইডিং পয়েন্টে, যেটা হাই ফ্লাই। সেই হাই ফ্লাইতে আমরা এখন ফ্লাই করব। আর আপনাদের দেখাই আগে যে চারপাশটার ভিউ কিরকম, আপনারা একবার দেখুন। একবার উড়ে আসার পরে তুমি পরপর ইয়ে খাও। কেমন লাগলো? অসাধারণ। জীবনের এটা ২ নম্বর বার প্যারাগ্লাইডিং। প্রথমটা ডেলোতে করেছিলাম, দ্বিতীয়টা এখানে। কিন্তু এখন মনে হচ্ছে যে আপার হাইটেরটা করলেই খুব ভালো লাগতো। ঠিক আছে, মিডিয়াম হাইটটা করেছি, সেটাও ভালো। And it's true, no one can discover
শেরে পাঞ্জাব রেস্টুরেন্টের এখন এইটুকুই অবশিষ্ট রয়েছে এই ডিজাস্টারের পর। সোলাং ভ্যালি থেকে অ্যাডভেঞ্চার স্পোর্টস এগুলো সমস্ত পার্টিসিপেট করা, সোলাং ভ্যালি পুরো এক্সপ্লোর করার পর আমরা আবার ফিরে চলে এসেছি আমাদের হোটেলে। কি কি অ্যাডভেঞ্চার স্পোর্টস আমরা ওখানে করেছি সেটা তো আপনারা এতক্ষণ দেখলেন। যে সময়টা আমরা ওখানে কাটালাম সেটা আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই জীবনের একটা অন্যতম বিশেষ সুন্দর সময়। আর এই যে আপনারা এখন দেখছেন সোলাং মানালির পাহাড়, এখন মেঘ করে রয়েছে, আকাশ ওয়েদার অনেকটাই অপরিষ্কার, মেঘ ভর্তি, কিন্তু যখন পরিষ্কার ছিল তখন দুর্দান্ত লাগছিল, সেটা তো আপনারা এতক্ষণ ভিডিওতে দেখলেনই। আর এরপর আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করার পর কি প্ল্যানিং হচ্ছে সেটা এখনই আমরা কেউ জানি না, সেটা তখন ডিসাইড হবে সবাই মিলে বসে। আপনারাও জানতে পারবেন আমরা কোথায় যাব বা কি করব। এরপর আপনাদের সঙ্গে দেখা হবে আবার লাঞ্চের টেবিলে। A few moments later. আমরা এখন চলে এসেছি আমাদের লাঞ্চ করতে। লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, লেবু, আর আজকে যেহেতু নৌমি স্পেশাল মাটনটা আসছে, এলে আপনাদের দেখাবো। এসে গেছে আমাদের মাটন, আর বেশ কয়েকটা খেয়েও নিয়েছি, পেটে চলেও গেছে। তো এই হচ্ছে আমাদের আজকের ফাইনাল লাঞ্চ। এরপর বিকেলে কি হবে সেটা দেখা যাক কি হয়। আমরা এখন এসে গেছি মানালির মনেস্ট্রিতে। এটা মানালি ম্যালের কাছে। তো আমরা যাব ভেতরেতে, দেখবো কি আছে। এন্ট্রান্স দিয়ে ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা এরিয়া বা এরকম সুন্দর ওপর দিকে একটা ডেকোরেশন হয়ে রয়েছে। মেইন যে মনাস্ট্রি সেটা হচ্ছে এইদিকে। আমরা যাব ওখান দিয়ে। চারপাশটাও খুব সুন্দর হয়ে রয়েছে। মেন এন্ট্রান্স থেকে ঢোকার পর আমাদের যে জায়গাটায় যাওয়ার সেটা এই দিকে। মনাস্ট্রির নাম আলায়ান নিমবা বুদ্ধিস্ট মনাস্ট্রি। এই বুদ্ধিস্ট মনাস্ট্রির মধ্যে আমরা যাবো। যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড থাকে কিরকম
আমরা মনাশ্রী রেখে বেরিয়ে পড়েছি, আর এখন মনাশ্রীর বাইরেই দোকানে দেখা দেখি চলছে জিনিসপত্র কেনাকাটার জন্য। আমরা এখন এসে গেছি মানালির মেলাতে স্ন্যাক্স পয়েন্টে। এখানে আমরা একটা লোকাল ফুড ট্রাই করব, যেটার নাম হচ্ছে সিড্ডু। এই সিড্ডুর এখানে খুব বিখ্যাত একটা খাবার, স্থানীয়দের খাবার বা লোকাল ফুড। এটা আমরা এখন ট্রাই করব, দেখি কিরকম খেতে হয়। এতক্ষণ ধরে আমরা যে খাবারটার জন্য ওয়েট করছিলাম, সেই সিড্ডু এসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সিড্ডু, এটা দেখতে অনেকটা ফালের মতো, ফালেটা ফ্রাই হয়। এখানেতে চাটনি আছে, আর 2 রকমের চাটনি, আর এটা আমরা খেয়ে দেখবো কিরকম টেস্ট। খারাপ না, পাউরুটির মতো। ব্রেড এটা অ্যাকচুয়ালি ভেজ সিড্ডু, মোমোর মতো নয় একদমই, মোমোর থেকে অনেকটাই আলাদা। ঠিক আছে, চলতে পারে। আমাদের ডিনার হয়ে গেছে আজকের মতো, আর মানালিতে আজকে আমাদের শেষ রাত্রি। কালকে সকালে আমরা বেরিয়ে পড়ব লোসার যাওয়ার জন্য, আর মাঝ রাস্তায় আমরা দেখবো চন্দ্রতাল, আপনাদেরও দেখাবো। প্রচুর কাজ বাকি, কালকে আর্লি মর্নিং আমাদের বেরোনো। এখনো এই সমস্ত গুছোতে হবে, ডেটা ব্যাকআপ নিতে হবে, সমস্ত প্যাকিং কমপ্লিট করতে হবে, অনেক কাজ। আজকে আর বেশি বকছি না। আপনারা এতদিন যদি এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। তো কালকে দেখা হবে। আজকের জন্য গুড নাইট।